হ্যালো, ডাকছিলে? হ্যাঁ বর্দা ভাই, ডাকছিলাম। বর্দা ভাই বলছি যে পালি দিদির রেজিস্ট্রি ম্যারেজের সাথে সাথে কিন্তু আমাদের প্ল্যান মাফিক সব কাজটাও করতে হবে। আলো, এক মিনিট। বলো। দেখো, পরশুদিন এই বাড়িতে পালি দিদির বিয়ের অনুষ্ঠান। সেদিন বাড়িতে মা বাবাও নিমন্ত্রিত থাকবে। রাতের অন্ধকারে আমি, তুমি, আকাশ আর বাবা মিলে বাড়ির পেছনে দরজা দিয়ে বেরিয়ে যাব। আর যদি কেউ আমাদের ওপরে নজর রেখেও থাকে তাহলে সে টের পাবে না, কারণ বাড়িতে অনুষ্ঠান চলবে। আর এইভাবে শত্রুদের চোখ এড়িয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব ল্যাবে, যেখানে আমরা আমাদের রিসার্চ শুরু করব। ওকে ওকে, এ তো অ্যাডভেঞ্চারের পর অ্যাডভেঞ্চার। আমি উত্তেজনা টকবক করে ফুটছি, আমার তো রাতে ঘুমই আসবে না। হ্যাঁ, আর সেই সঙ্গে আমাকেও ঘুমোতে দেবে না। সেটা তুমি ঘরে এসো, তারপর বলছি। এই না মানে আমি ভুলটা কি বললাম? তুমি যাবে এখান থেকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। বাবা, বৌমনি, বৌমনি, তবে কি আমাদের হারিয়ে যাওয়া খুশির দিনগুলো একটু একটু করে আবার ফিরে আসছে বলো? হ্যাঁ পালি, আমারও সেটাই মনে হচ্ছে। এবার এবার সবকিছু ঠিক হবে। আমারও তাই আশা। সামনে অনেক কাজ, আর সবার প্রথম কাজটা হলো অনিকেত বাবুর অফিসে গিয়ে অনিকেত বাবুর খোঁজ খবর নেওয়া। আপনি এত রাত অব্দি গান চালিয়ে গান শুনছেন, এবং কিসে শুনছেন? এরকম একটা ধ্যার ধ্যারে ব্যাকডেটেড একটা টেপ রেকর্ডারে। আমি আপনার জায়গায় হলে না, এটা জাস্ট ছুঁড়ে ফেলে দিই। এই না না না, কি কি করছেন কি আপনি? আপনি? ও মানে আমি কি খুব বেশি জোরে গান চালিয়ে ফেলেছি? আপনার খুব অসুবিধা হচ্ছে তাই না? না মানে মানে আপনি আপনি কিছু মনে করবেন না, আমার না ভুল হয়ে গেছে। সত্যি বলছি, আমার ভুল হয়ে গেছে, এরকম আর কখনো হবে না। আসলে কি জানেন তো, আজ না আমার গান শুনতে খুব ইচ্ছে করছে, তাই আর কি। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি গানটা বন্ধ করে দিচ্ছি। কি হলো? আপনি গানটা কেন বন্ধ করে দিলেন? না মানে এই ধরনের গান তো আপনি পছন্দ করেন না, তাই আর কি। কে বলেছে আপনাকে? আপনি তো সেদিন বললেন, আপনি বললেন না আপনি আমায় পছন্দ করেন না, তাই আমি কোনো গান চালালে সেটা তো আপনার ভালো লাগবে না, সে যত ভালো গানই হোক। এই জন্যেই আমি আপনাকে একদম সহ্য করতে পারি না। আচ্ছা, আপনার কি কোনো আত্মবিশ্বাস নেই? মানে নিজের উপর কি কোনোই বিশ্বাস নেই? না মানে আমি ভাবলাম। না না, ভাববেন না, একদম ভাববেন না। আপনার কি ভাবার মতো কোনো ঘটে বুদ্ধি আছে নাকি যে আপনি কোনো কিছু ভাববেন? না মানে আমি কি আমি করছেন না? আপনি কি বলুন তো? আপনি নিজেই আমাকে বললেন যে আমরা একসাথে বাড়ি ফিরবো না, আমরা বাড়িতে গিয়ে কাউকে কিছু বলবো না, অথচ আপনি কি করলেন? বাড়িতে এসে সবার সামনে সবটা গড়গড় করে বলে দিলেন। আচ্ছা, আপনার মাকে দেখলে আপনার কি হয়? হ্যাঁ, আপনি কি সব ভুলে টুলে যান? মাঝখান থেকে আমাকে সত্যি কথাটা বলতে দিলেন না, আর সবার সামনে আমি মিথ্যেবাদী প্রমাণিত হয়ে গেলাম। আপনি
আপনি তো নিজেই জানেন, বলুন, যে আপনার মা আমাকে সহ্য করতে পারেন না, পছন্দ করেন না। না না, সেরম কোনো ব্যাপার নেই। আমি তো আপনাকে আগেও বলেছি যে আমার মা একটু কড়া স্বভাবের। সে তো আপনিও বেশ কড়া স্বভাবেরই। মানে আজকে রাস্তার ওই ঘটনার পর তো আমার তাই মনে হলো। তাহলে অন্য সময় এরকম তোতলান কেন? তখন তো দেখলাম বেশ জামার হাতা টাতা গুটিয়ে একেবারে হিরোগিরি দেখালেন। এখন এত তোতো করছেন কেন? না মানে আপনাকে দেখলেই না আমার কি যেন হয়। কি হয়? কেমন যেন সব গুলিয়ে যায়। কেন? জানি না, বিশ্বাস করুন, আমি জানি না কেন হয় এরকম। আপনাকে দেখলেই না আমার মনে হয় যে বিদেশি ভাষার কোনো কবিতার বই, মানে যে বইগুলো পড়তে খুব ইচ্ছে করে, কিন্তু ভাষাটা জানি না তো, তাই পড়তে পারি না। আচ্ছা, আপনি এত ভীতু কেন বলুন তো? সবসময় নিজেকে একটা ভীতু মানুষের খোলসের মধ্যে লুকিয়ে রাখেন কেন? মাঝে মাঝে এই খোলসটার থেকে বাইরে বেরিয়ে আসতে পারেন না? চেষ্টা করে দেখুন, আপনি পারবেন। আজ রাস্তায় ওই গুন্ডাগুলোর সামনে আমি যে আপনার রূপটা দেখেছি না, সেই রূপটা এই রূপটার থেকে অনেক বেটার, অনেক ভালো। ওই দেখো, ওই দেমাকি মেয়েটা আবার আমার বাবুদার ঘরে এসছে। না, বড় মাকে বলে এই মেয়েকে ঝাড় না খাওয়ালেই নয় দেখছি। কি বলছে একটু শুনি তো। দীপজয়, আমি আপনাকে একটা কথা বলি। একবার এই বোকা বোকা ভীতু মানুষের খোলসটা ছেড়ে বেরিয়ে আসুন না। দেখবেন পৃথিবীটা কত সুন্দর। বোকা বোকা ভীতু মানুষের খোলসটা ছেড়ে বেরিয়ে আসুন না, দেখবেন পৃথিবীটা কত সুন্দর। আজ রাস্তায় ওই গুন্ডাগুলোর সামনে আমি যে আপনার রূপটা দেখেছি না, সেই রূপটা এই রূপটার থেকে অনেক বেটার, অনেক ভালো। শেষ কথাগুলো কি বলে গেল? এগুলো তো বড় মাকে এক্ষুনি বলতে হবে। কি যেন বলে গেল? হ্যাঁ, শামুকের খোলস থেকে বেরিয়ে আসুন, দেখবেন পৃথিবীটা কত সুন্দর। তোর না না, ভুল হচ্ছে। কচ্ছপের খোলস, হ্যাঁ, কচ্ছপের খোলস থেকে বেরিয়ে আসুন, দেখবেন পৃথিবীটা কত সুন্দর। না না, ভিতুর, হ্যাঁ, ভিতুর আর বোকার খোলস থেকে বেরিয়ে আসুন, দেখবেন পৃথিবীটা কত সুন্দর। না না, হ্যাঁ, শামুকের খোলস থেকে বেরিয়ে আসুন, দেখবেন পৃথিবীটা কত সুন্দর।
যাদু ভাই নমো, যাদু ভাই। এই রাত বিরেতে দুম করে ঢুকে পড়লি যাবো না? ঝড় এসে গেছে গো, ঝড় এসে গেছে। কোথায় ঝড় এসেছে? সেখানে ধুর বাবা, এই ঝড় সেই ঝড় নয়, তাই না? ওই শামুকের খোলস থেকে বেরিয়ে আসুন, দেখবেন পৃথিবীটা কত সুন্দর। কি? না না, মনে পড়েছে, হ্যাঁ, কচ্ছপ কচ্ছপ। ওই কচ্ছপের খোলস থেকে বেরিয়ে আসুন, দেখবেন পৃথিবীটা কত সুন্দর। এই এই এই, তোকে কি ভূতে ধরেছে নাকি? হ্যাঁ, মাথাটা তো খারাপ হয়ে গেছে, আবল তাবল বকছিস কেন? আরে বড় মা, আমি এসব বলছি না, বলছে ছায়া ছায়া। মা ছায়া বলছে? এইসব কথা বলছে বুঝি? হ্যাঁ, আমি নিজের কানে শুনে এলাম। এই রাতের বেলায় না, ওই মেয়েটা তোমার এত বারণ করা সত্ত্বেও বাবুদার ঘরে শটান ঢুকে পড়েছে। এই আর কি বলছিল রে? আর কি বলছিল বল? আমি এই একটাই কথা শুনতে পেয়েছি। ওই, হ্যাঁ, মনে পড়েছে, ভীতু মানুষের খোলস থেকে বেরিয়ে আসুন, দেখবেন পৃথিবীটা কত সুন্দর। ভীতু মানুষের খোলস থেকে বেরিয়ে আসুন, দেখবেন পৃথিবীটা কত এই সব কথা শেখাচ্ছে আমার বাবুকে। আমার সৎ চরিত্রবান ভালো মানুষ বাবুটাকে এই সব উল্টো পাল্টা কথা বলে মতটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই পাজির পাজারা মেয়ে ছেলে, আজকে তোর একদিন কি আমার একদিন। তুই যদি বুনো ওল হোস, তাহলে আমিও বাঘা তেঁতুল। আমাকে না একদম হেলাফেলা করবি। আমি হলাম সেই সময়কার, এই সেই সময়কার, হ্যাঁ, পাজির পাঝারা মেয়ে। তোর হাত থেকে, তোর মতো পাজি মেয়ে ছেলের হাত থেকে না আমার বাবুকে কি করে বাঁচাতে হয় সে রাস্তা আমার খুব ভালো করে জানা আছে, খুব ভালো করে আমি জানি। হ্যাঁ, আমার নাম না শশীকলা। এখনো আসছে না কেন? আমরা কিন্তু সেদিনই ওইটা না এসে গেছে। কুল অনিকেত, কুল। অনিকেত, তুমি এসে গেছো? কখন এলে? এই কিছুক্ষণ হলো। আচ্ছা, আমি যে কালকে তোমাকে এমপ্লয় কোডটা টেক্সট করেছিলাম, পেয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। বৌমনি, আকাশ, আলো, তোমাদের যদি আর কিছু আমার সম্বন্ধে জানতে হয় আমায় নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন। আপনারা খোঁজ নিন প্লিজ। কিছু মনে করো না, আসলে বাড়ির মেয়ের বিয়ে তো, আসলে কথায় বলে না লাখ কথায় বিয়ে হয়। আর বাড়ির মেয়ে বুঝতেই পারছেন যে সবার মাথায় অনেক কিছু ভাবনা চিন্তা আসে, অনেক রকম প্রশ্ন আসে, সেই জন্য এগুলো বলা আর কি। না না, আপনারা একদম ঠিক কাজ করেছেন। আপনাদের তো জানা উচিত আমার ওয়্যার অ্যাবাউট, আমার আপব্রিঙ্গিং, সমস্তটা। আমি এই তো আমি যে আসানসোলের অনাথ আশ্রমে বড় হয়েছি, সেখানকার আই কার্ড, আপনারা এটাও মিলিয়ে দেখতে পারেন। এমা, না না, এসবের কোনো প্রয়োজন নেই। আমরা বুঝতে পারছি এটা শুধুমাত্র একটা ফর্মালিটি মাত্র, সেজন্য আলো একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিল, তাই না আলো? তুমি সব খোঁজ খবর ঠিকঠাক মতো নিয়েছো? কি হলো আলো? আপনি বলুন, আপনি খোঁজ নিয়েছেন তো আমার অফিসে? ওখানে কেউ বলেনি তো যে এখানে অনিকেত মিত্র বলে কেউ কাজ করে না? না না, এরকম কিচ্ছু নয়। আই এম সরি, আমি জানতে চেয়েছিলাম আপনার অফিসের ঠিকানাটা আর এমপ্লয় কোডটা। আসলে বাড়ির মেয়ের বিয়ে, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, আপনার নামে কেউ খারাপ কিছু বলেনি, উল্টে বরঞ্চ ভালো কথাই বলেছে। যাক, বাঁচা গেল, শান্তি পেলাম। এমনি এমনি তো আর এসব হয়নি, আমাকে অনেক অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।
কি বলছিস তুই সুজয়? কি করে সম্ভব সেটা? তুই অনিকেত মিত্র নামে পালির সাথে মেলামেশা করছিস, তুই অনিকেত মিত্র নামে ওই বাড়িতে ঢুকছিস, কালকে যদি তোর কাছে আইডি প্রুফ, তোর সমস্ত পরিচয়পত্র চায়, তখন তখন তুই কি করবি? আর তুই যে অফিসের কথা বলেছিস, যেখানে তুই কাজ করিস, সেখানকার যদি কোনো এমপ্লয়ি কোড চায়, তখন তখন কি হবে? সুজয়, তুই বুঝতে পারছিস না, এটা মেয়েদের বিয়ের ব্যাপার। এখানে মেয়ের বাড়ির লোকেরা অনেক অনেক পরিচয়পত্র, অনেক আইডি প্রুফ, অনেক কিছু চায়। তারপরে কালকে যদি তোর কাছে অনিকেত মিত্র নামের আইডি প্রুফ এগুলো চায়, তখন তুই কি করবি? কিভাবে দিবি ওদেরকে? কি করবো বাবান, কি করবো বল? এই আই কার্ডটা দিয়ে দেবো। এই এটা কে রে? কার আই কার্ড? কার আবার? অনিকেত মিত্র। হ্যাঁ, সে তো বুঝলাম অনিকেত মিত্র, কিন্তু তুই এটা পেলি কোথা থেকে? জোগাড় করলি কিভাবে? বাবান, আমরা যখন পালিকে আমার প্রেমে ফাঁসাবার প্ল্যান করছি, তখন আমি অনিকেত মিত্র নামটা কেন নিলাম? শোন তাহলে, একদিন বাস স্ট্যান্ডে দেখলাম একটা বোকাশোকা ভালো ফর্মাল ড্রেস পরা একটা ছেলে ওয়েট করছে, গলায় এরকম একটা আই কার্ড ঝুলছে। আমি ফলো করছিলাম, অবজার্ভ করছিলাম। তারপর একটা ভিড় বাস এলো, ছেলেটা দেখলাম ওই বাসটায় উঠে পড়লো। আমি উঠলাম, বাসের পাদানিতে পা দিয়ে ঝুলতে ঝুলতে ছেলেটার পিছন পিছন, তারপর সুযোগ বুঝে আই কার্ডটা নিয়ে দিলাম এক টান, পড়লো গিয়ে রাস্তায়। আমি বাস থেকে নেমে পড়লাম, গিয়ে এই আই কার্ডটা কুড়িয়ে নিলাম, পেয়ে গেলাম নাম অনিকেত মিত্র। সুজয়, তুই কিন্তু পাক্কা চোর হয়ে গেছিস। হ্যাঁ, কি করবো বল, তোরই তো বন্ধু। হ্যাঁ যাকে, তার মানে ওই বাড়ি থেকে যখন আই কার্ড বা কোনো পরিচয়পত্র চাইবে, তুই এই আই কার্ডটা দেখাবি, তাই তো? প্রয়োজন পড়লে তবেই এই আই কার্ডটা দেখাবো। তার আগে এই যে ছবিটা আছে না, এটা একটু চেঞ্জ করে নিতে হবে। মনে হয় না এই কোডটা দিয়ে দিলে ওরা আর আই কার্ড দেখতে চাইবে, ফোন করে জেনে নেবে। কি মিষ্টি লাগছে দেখতে। দেখি 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 দেখি, এরকম করে তো কখনো সাজো না, আজকে এত সুন্দর লাগছে। আজকে দেখবে
অনিকেত একদম চোখ ফেরাতেই পারবে না তোমার থেকে। যা বৌমনি যা, কি ঠিকই তো বললাম। বর্দি ভাই, হ্যাঁ বর্দি ভাই হয়েছে তোমার, একটু চলো না রান্নাঘরে চলো। হ্যাঁ 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 যাচ্ছি, দাঁড়া আমি রান্না দিকটা দেখছি। না তোমাকে রান্না করতে হবে না, রান্না তো আমি করবো, লুচি আর মাংস, তুমি শুধু আমাকে একটু বলে বলে দেবে। আচ্ছা তাহলে ময়দা মেখেছো? হ্যাঁ ময়দা মাখা হয়ে গেছে, মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, আর তোমার সাথে কিছু কথাও ছিল। কথা? কি কথা শুনি? আচ্ছা, তোমাকে কি মিষ্টি লাগছে গো পালি দিদি। বর্দি ভাই এক কাজ করো তো, পালি দিদির গালে একটা কাজলের টিপ পরিয়ে দাও, যাতে নজর না লাগে। হ্যাঁ, আর সেই সঙ্গে আমাদের আজকে আলাদা করে একটু জলের ব্যবস্থাও তো রাখতে হবে, যাতে অনিকেত এসে পালিকে দেখে অজ্ঞান না হয়ে যায়। হ্যাঁ, আর অজ্ঞান হবে নাই বা কেন, কার কিনে দেওয়া শাড়ি পরেছে দেখতে হবে তো। তোমরা আজকেই পেয়েছো না, আজকেই পেয়েছো না আমাকে লেগ পুল করার জন্য। ওরে বাবারে, মেয়ে আমাদের লজ্জা পেয়েছে গো। এদিকে তো প্রেম একেবারে গদ গদ, পুরো সিনেমা নায়ক নায়িকাদের মতো। হ্যাঁ, নায়ক গুন্ডাদের হাত থেকে আমাদের নায়িকাকে উদ্ধার করলো, আর আমাদের নায়িকা নায়ককে দেখে তার প্রেমে পড়ে গেল। তারপরে জানা গেল যে আমাদের নায়ক আইটি সেক্টরে চাকরি করে। উফ, এটা পুরো একদম রোমান্টিক সিনেমা। বৌমনি আমি কিন্তু তখন থেকে বলছি আমার ভালো লাগছে না। সেই তো, ভালো তো লাগবে না, এখন তো আমাদের কেন ভালো লাগবে?